হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা তো আগেই দেখেছো ক্লে দিয়ে আমি একটা ছোট জবা ফুল তৈরি করেছিলাম। ছোট জবা ফুল তৈরি করার পর সাকসেসফুল হয়ে আমি একটা বড় জবা ফুল তৈরি করার চেষ্টায় লেগে পড়েছি। তো প্রথমেই আমি ক্লেটাকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে তারপর জবা ফুলের পাপড়িগুলো করে নিয়েছিলাম। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখন জবা ফুল আমার প্রায় রেডি। এরপর এই ক্লে জবা ফুলটাকে আমি রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতন, যাতে শক্ত হয়ে যায়। এরপর আমি রঙের কাজ শুরু করি। প্রথমেই আমি সাদা দিয়ে পুরোটা রং করে নিয়েছিলাম। আমাদের বাড়িতে অনেকগুলোই জবা ফুলের গাছ আছে, তার মধ্যে বেশিরভাগই ক্রিম কালারের জবা ফুলের গাছ। তাই আমার মনে হলো এই জবা ফুলটাকেও আমি সেই রকম রং করি। আমি তো রং করা শুরু করলাম। এবার তোমরা বলো তোমাদের কার কার বাড়িতে কি কি রঙের জবা ফুলের গাছ আছে। আমার বাড়িতে লাল রঙের জবাও আছে এবং হলুদ রঙের জবাও আছে। আমাদের বাড়িতে অনেক রকম জবা ফুলের গাছ থাকলেও আমরা কিন্তু সেই ফুল পাই না, সেই ফুল অনেকেই নিয়ে যায়। তোমাদের কার কার সাথে এরকম হয়? আর তোমাদের জবা ফুলের কোন রঙটা বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার জবা ফুলের রং প্রায় শেষ হয়ে গেছে। আমি তো প্রথমে ভেবেছিলাম এই জবা ফুলটাকে আমি ঠাকুর ঘরে রেখে দেব, যাতে মা এর উপরে শঙ্খ রাখতে পারে। কিন্তু মাই পরে বলল যে এটার উপরে আমাদের একটা ছোট্ট গোপাল আছে, সেই গোপালকে রেখে দিতে। আমিও সেইভাবেই রেখেছি। তোমরাও দেখে জানিও কেমন লাগছে। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।